92 বছর বয়সী প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী গতকাল রাত 9:51 মৃত্যু হয় মনমোহন সিংয়ের। কংগ্রেসের আমলে অর্থমন্ত্রকের দায়িত্ব যেমন সামলেছেন, ঠিক তার পাশাপাশি আপনারা দেখতেই পাচ্ছেন শোক জ্ঞাপন করেছেন রাষ্ট্রপতি। প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যুতে শোক জ্ঞাপনে শিক্ষাক্ষেত্রেও তার সমান দক্ষতা এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। দেশের অর্থনীতি সংস্কারে তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। মনমোহন সিংয়ের প্রয়াণ আমাদের কাছে অপূরণীয় ক্ষতি। সোশ্যাল মিডিয়াতে পোস্ট রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর। প্রাক্তন প্রধানমন্ত্রী দক্ষ প্রশাসক ছিলেন, শিক্ষাক্ষেত্রেও তার সমান দক্ষতা ছিল, পাশাপাশি অর্থনীতিতেও তার ভাবনা, সেই ভাবনাকে এখনো পর্যন্ত উদ্বুদ্ধ করে বর্তমান প্রজন্মের যারা রয়েছেন রাজনীতিকরা তাদেরকে। দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি, তিনি এক্স হ্যান্ডেলে শোক প্রকাশ করেছেন। সেই বার্তা আপনাদের সামনে আমরা তুলে ধরলাম, পাশাপাশি প্রধানমন্ত্রী বার্তাও আপনাদের সামনে আমরা তুলে ধরবো। এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী তিনিও শোক প্রকাশ করেছেন। দেখতেই পাচ্ছেন শোক প্রকাশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এক্স হ্যান্ডেলে তিনি পোস্ট করেছেন, যেখানে গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন রোজ কথা হতো মনমোহন সিংয়ের সঙ্গে বলে উল্লেখ করেছেন বর্তমানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন রোজ কথা হতো তাদের মধ্যে। এক্স হ্যান্ডেলে আবেগঘন এক মুহূর্ত, এবং সেই মুহূর্তটাকেই তুলে ধরবার চেষ্টা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গতকাল প্রয়াত হন প্রাক্তন প্রধানমন্ত্রী, এবং তার প্রেক্ষিতে দাঁড়িয়ে রাজনৈতিক মহলের ব্যক্তিত্বরা তারা শোক জ্ঞাপন করেছেন, এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন শোক প্রকাশ করে। অনেক আবেগঘন মুহূর্ত, সেই মুহূর্তগুলোর সাক্ষী থেকেছেন প্রত্যেকে, এবং সেটাই এক্স হ্যান্ডেলের মধ্য দিয়ে তার প্রকাশ। পাশাপাশি দেখায় আপনাদেরকে মুখ্যমন্ত্রী, অর্থাৎ আমাদের এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনিও গতকাল শোক প্রকাশ করেছেন এই বার্তা পাওয়ার পর। মনমোহন সিংয়ের আকস্মিক প্রয়াণে মর্মাহত মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন এই রাজ্যের অর্থাৎ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। ইউপিএ জমানায় টানা 10 বছর প্রধানমন্ত্রী হিসেবেই দায়িত্ব সামলেছেন মনমোহন সিং প্রাক্তন প্রধানমন্ত্রী। তারই প্রয়াণে শোক প্রকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে আজই দিল্লিতে শেষকৃত্য সম্পন্ন হবে বলেই জানতে পারা যায়। রাজনৈতিক মহল থেকে শুরু করে বিশিষ্ট ব্যক্তিবর্গ প্রত্যেকেই শোক জ্ঞাপন করেছেন, এবং এক্স হ্যান্ডেলে নিজ এক্স হ্যান্ডেলে তারা পোস্টও করেছেন, যে পোস্টও আপনাদের সামনে আমরা তুলে ধরছি। দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে রাষ্ট্রপতি এবং প্রত্যেকটি রাজনৈতিক দলের নেতারা, এমনকি প্রত্যেক রাজ্যের মুখ্যমন্ত্রী, তারা শোক জ্ঞাপন করেছেন। যেমন মুখ্যমন্ত্রী আমাদের এই রাজ্যের পশ্চিমবঙ্গে দেখতেই পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় মনমোহন সিংয়ের আকস্মিক প্রয়াণে মর্মাহত তিনি, এবং এক্স হ্যান্ডেলে পোস্ট করে তিনি তার অভিব্যক্তি ব্যক্ত করেছেন। ঠিক তার পাশাপাশি আপনাদেরকে দেখাই মনমোহন সিংয়ের প্রয়াণে গভীরভাবে শোকাহত জগদীপ ধনখড়, উপরাষ্ট্রপতি, তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন। দিকপাল অর্থনীতিবিদ মনমোহন সিং, এবং তার প্রয়াণেই শোকস্তব্ধ গোটা দেশ। ভারতের অর্থনীতিতে গতি দিয়েছেন মনমোহন সিং। মনমোহনের হাত ধরেই দেশে অর্থনীতির উদারীকরণ হয়েছে। জগদীপ ধনখড়, উপরাষ্ট্রপতি, তিনি ব্যক্ত করেছেন স্মৃতিচারণায় ধনখড়, মনমোহন সিংয়ের স্মৃতিচারণায় এক্স হ্যান্ডেলে সেই পোস্ট, যেই পোস্টও আপনাদের সামনে আমরা তুলে ধরছি। 92 বছর বয়সেই শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে হাসপাতালে তিনি ভর্তি হয়েছিলেন, এবং হাসপাতালে ভর্তি হওয়ার পরই তার কিছুক্ষণ বাদেই খবর আসে তার প্রয়াণের। मैं उनके अंडर में देश का योजना मंत्री था, तो अक्सर मैं, क्योंकि योजना विभाग का प्रधानमंत्री जो है उनके कैबिनेट मिनिस्टर होते हैं, तो उनके साथ मुझे बहुत काम करने का मौका मिला, बहुत उनके साथ बैठने का, उनके साथ चर्चा करने का। उनकी एक तो जानकारी जबरदस्त थी, चाहे आर्थिक विषय हो चाहे दूसरे विषय हो। दूसरे वो, मतलब राजनीति में ईमानदारी क्या होती, कोई उनसे सीखे। मैंने उनसे जैसा ईमानदार व्यक्ति नहीं देखा। छोटी छोटी चीज पे भी वो जो है बहुत सावधानी बरतते, मतलब यहाँ तक कि सरकारी खर्चे को भी नहीं करने देते थे कि ज्यादा हो। कभी किसी की आलोचना नहीं करना, कभी किसी की बुराई नहीं करना। और उन्होंने कहा भी था कि इतिहास हमको याद करेगा। मैं कहूंगा महान प्रधानमंत्री थे और एक सुपर महान वित्त मंत्री थे, पर
वो जाने जाएंगे अच्छे इंसान के रूप। मैं सितंबर 1986 में उद्योग मंत्रालय में काम करता था और मुझे एक फ़ोन कॉल मिला मनमोहन सिंह जी से। वो योजना आयोग के उपाध्यक्ष थे। क्या मेरे साथ काम करोगे? मैं 32 साल का था, बस जॉइंट सेक्रेटरी बन गया। सब लोग, सारे लोग, ये कहाँ से लेटर आके टपका पड़ा, कहाँ से आया? और मनमोहन सिंह जी ने 1986 में मुझे योजना आयोग में लाए और उसके बाद 36 साल मैंने उनके साथ काम की। मैं उनको भूल नहीं सकता। अपने अद्वितीय और विशिष्ट व्यवहार से डॉक्टर मनमोहन सिंह ने हमारे इतिहास पर अपनी अमिट छाप छोड़ दी है। पूर्व प्रधानमंत्री डॉक्टर मनमोहन सिंह जी के निधन की जो खबर है वो बेहद ही दुखद है। देश को एक अपूर्णी क्षति हुई है, कांग्रेस पार्टी को अपूर्णी क्षति हुई है। एक कुशल अर्थशास्त्री के रूप में उन्होंने देश की सेवा की, वित्त मंत्री के रूप में, और फिर 10 साल प्रधानमंत्री के रूप में। जैसे अनेक कानून पास किए जो कभी कोई कल्पना कर नहीं सकता था। और डॉक्टर साहब के जाने से एक अपूर्णी क्षति पूरे देश को हुआ है। मार्गदर्शन उनसे लेते रहे, व्यक्तिगत रूप से भी ये क्षति हुई है। অর্থনীতিতে ডক্টরেট করেছিলেন এবং ডক্টরেট প্রাপ্ত এই অর্থনীতিবিদ প্রধানমন্ত্রী হিসেবেও 10 বছর যেভাবে দায়িত্ব সামলেছেন মনমোহন সিং, অক্সফোর্ড থেকেই অর্থনীতিতে ডক্টরেট ডিগ্রি অর্জন এবং ডক্টরেট ডিগ্রি অর্জনের পর 1966 থেকে 1969 সালে জাতিসংঘের জন্য কাজ করেছিলেন তিনি। পরবর্তীকালে আমলাতান্ত্রিক কর্মজীবনে শুরু করেন যখন ললিত নারায়ণ মিশ্র তাকে বাণিজ্য এবং শিল্প মন্ত্রকের উপদেষ্টা হিসেবে নিয়োগ করেন। গতকাল প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রয়াণে শোক প্রকাশ করেছেন রাজনৈতিক ব্যক্তিত্বরা, যার মধ্যে অমিত শাহের পোস্ট এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দেশের উন্নয়নে বড় ভূমিকা গ্রহণ করেছিলেন মনমোহন সিং। এক্স হ্যান্ডেলে পোস্ট এবং ওর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রয়াণের খবর অত্যন্ত দুঃখজনক। তার পরিবারের প্রতি সমবেদনা জানাই। দেশের উন্নয়নে বড় ভূমিকা মনমোহন সিংয়ের। এক্স হ্যান্ডেলে পোস্ট কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। অন্যদিকে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী তিনিও এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন। প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াণে গভীর শোকাহত প্রত্যেকেই। প্রত্যেকটি রাজনৈতিক মহলের ব্যক্তিত্বরা এবং পাশাপাশি কঠিন সময়ে অর্থনীতি সংস্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন ডক্টরেট প্রাপ্ত অর্থনীতিতে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। দেশের প্রতি তার যে অবদান, সেই অবদান কোনোদিনই ভোলার নয়। প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াণেই শোক প্রকাশ করেছেন রাজনাথ সিংও। অন্যদিকে মল্লিকার্জুন খার্গের পোস্টও আপনাদের সামনে আমরা দেখাচ্ছি। রাজ্যসভার বিরোধী দলনেতা, দীর্ঘদিন ধরে তারা একসঙ্গে ইউপিএর শাসনকালে একই সঙ্গে কাজ করেছেন এবং আপনার মন্ত্রিসভার সদস্য হয়ে গর্বিত পরিবার এবং বন্ধুদের প্রতি গভীর সমবেদনা জানাই মল্লিকার্জুন খার্গে। তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করে নিজের অভিব্যক্তি প্রকাশ করেছেন, যেখানে কোটি কোটি মানুষের দরিদ্র থেকে মুক্তির পথ দেখিয়েছেন মনমোহন সিং। ইতিহাস আপনাকে মনে রাখবে। এক্স হ্যান্ডেলে পোস্ট করে শোক প্রকাশের পাশাপাশি স্মৃতিচারণা মল্লিকার্জুন খার্গের। অন্যদিকে আপনারা দেখতে পাচ্ছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, তিনিও গভীরভাবে শোকাহত, শোক প্রকাশ করেছেন এক্স হ্যান্ডেলে। মনমোহন সিংয়ের পরিবারের প্রতি সমবেদনাও জানিয়েছেন রাহুল গান্ধী। জ্ঞান এবং সততার সঙ্গে দেশকে নেতৃত্ব দিয়েছেন যে ব্যক্তি, তাকে স্মরণ করার দিন এবং অর্থনীতি নিয়ে ওর অগাধ পাণ্ডিত্য দেশকে সমৃদ্ধ করেছে। আমি গভীরভাবে শোকাহত, এক্স হ্যান্ডেলে পোস্ট করে শোক জ্ঞাপন রাহুল গান্ধীর। গতকাল তার প্রয়াণ চিরঘুমে চলে গিয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। অর্থনীতিতে ডক্টরেট প্রাপ্ত এবং সেই থেকে নতুন করে দিশা দেখানো উদার অর্থনীতিতে তার অবদান, দেশকে উন্নত থেকে উন্নততর স্থানে নিয়ে যাওয়া, পৌঁছে দেওয়া এবং শতাধিকের যে পরিকল্পনা, সেই পরিকল্পনা বাস্তবায়ন সবকিছুর নেপথ্যেই ছিলেন। যখন
থেকে 2014 সাল পর্যন্ত তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব সামলেছেন। নিজ কাঁধে তুলে নিয়েছিলেন সেই দায়িত্ব এবং অত্যন্ত সফলভাবে তিনি তার দায়িত্ব সামলেছেন। রাজনৈতিক মহলের ব্যক্তিত্বরা সমস্ত রকমের রং ভুলে তারা আজ তা স্বীকার করছেন এবং এক্স হ্যান্ডেলে তা পোস্টও করেছেন।